মানুষ কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাই না? অনেক সময় মানুষ অনেক কিছুতে তার সুন্দর করে গুছিয়ে কথা বলার এই গুণটার জন্যই এগিয়ে যায়। এই যেমন ফেসবুকের এই ব্লগিংটাই ধরা যাক না, যারা আমার মতো নতুন পেজ খুলেছে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করে কথা বলতে পারে, তারা তাদের কথা বলার এই গুণের জন্যই অনেক মানুষকে আকৃষ্ট করতে পারে। কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তবে আমি কিন্তু থেমে নেই। আমি কিন্তু আমার আশেপাশের যারা ব্লগার আছেন বা আমি যাদের ফলো করি তাদের সবাইকে দেখে শেখার চেষ্টা করি, তারা কীভাবে কথা বলছে, কীভাবে প্রেজেন্ট করছে। আমি প্রত্যেককেই দেখি তারা একটা ভিডিও শুরু হওয়ার আগে কিছু কথাবার্তা বলে আকর্ষণ তৈরি করে নেয় এবং তারপরে তারা আসল কথায় আসে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও কেন জানি আমি উল্টাপাল্টা কিছু বলে বা আকর্ষণীয় কিছু বলে আকর্ষণটা তৈরি করতে পারি না। আমি আসলে মানুষটা এমনই, আমি সব সময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। যারা আমার সঙ্গে মিশে আমাকে চিনে তারা খুব ভালো করে এই বিষয়টা জানে। আমি স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছুতেই এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বলতেই বড় হয়ে এসেছি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যেটা সত্যি সেটাই বলে দিই। আর এই জন্য আমি অনেকের কাছে খারাপও হয়েছি। অনেকে আমাকে মুখের উপর কথা বলার এই স্বভাবটার জন্য আমাকে অপছন্দও করেছে, আবার অনেকে আমার এই সৎ সাহসটাকে ভালোবেসেছে। আসলে আমি মানুষটাই এরকম। আমার যদি কোনো কিছু খারাপ লাগে বা কোনো কিছুতে আমার মন খারাপ হয়, আমার রাগ হয়, আমাকে দেখলেই সেটা বোঝা যায়। আবার যদি কোনো কিছু আমার কাছে খুব ভালো লাগে, সেটাও আমার চেহারাতেই প্রকাশ পায়। আমি কোনো কিছু লুকিয়ে রেখে অভিনয় করতে পারি না। আমি সব কিছু প্রকাশ করে ফেলি আমার চেহারার ভঙ্গিমার মাধ্যমে। তবে হ্যাঁ, দিন যত যাচ্ছে, যত বয়স বাড়ছে, অনেক কিছুই শিখছি। শেখার তো কোনো শেষ নাই, তাই না? ইদানিং আমি আমার আশেপাশের আপুরা যারা ব্লগিং করছে তাদের ব্লগিং দেখে দেখে আমি শেখার চেষ্টা করছি যে কীভাবে কথা বলতে হয়, কীভাবে গুছিয়ে যে কোনো একটা জিনিসকে উপস্থাপন করতে হয়। শিখতে শিখতেই একদিন পেরে যাব আমিও, তাই না? সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এই নতুন পেজটাকে সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। একদিন ইনশাআল্লাহ আমিও বাকি সবার মতো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলা শিখে যাব। সে পর্যন্ত সবাই কিন্তু আমার পাশ ছেড়ে যাবেন না। আর এখানে আমি ভিডিওতে আমার কাবিনের গহনাগুলো একটু বের করে দেখছিলাম। আসলে আমার কাবিনটা খুব শর্ট নোটিসে হয়েছিল, তো মানে খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে ডেটটা ঠিক হয়ে গিয়েছিল, যার কারণে সেরকম করে কাবিনের জন্য আমি শপিং করতে পারিনি। হঠাৎ করে যেরকমভাবে পেরেছি নিজের পছন্দের কিছু জিনিস কিনে নিয়ে আমি এসে আমার আঁকতে হয়েছিল। তারপরে যখন বড় করে অনুষ্ঠান করে বিয়ে হয় তখন তো সেটার গহনা, জুয়েলারি, তারপর ড্রেস যা যা থাকে সব কিছু শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়। সেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, কিন্তু কাবিনের যে ছোটোখাটো গয়না টয়না আছে এগুলো আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। তো সেখানে একটা সেট দেখালাম আর এখানে আর একটা সেট, এগুলো একটু বের করে দেখছিলাম। এমনি আজকে সকাল থেকে মনটা খুব খারাপ, যে কোনো একটা ব্যক্তিগত বিষয়, একটা ব্যক্তিগত কারণে আজকে মনটা ভালো নেই, তাই এগুলো নাড়াচাড়া করছিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।